আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাইয়ের সৈনিক মারামারি করে দৈনিক। তারা গতকাল তাদের কর্মসূচি শেষে এনসিপি বনাম এনসিপি সংঘর্ষ লাগিয়েছে, মারামারি লাগিয়েছে, বেদম পেটাপিটি হয়েছে উভয়ের মধ্যে। পুলিশ যে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করিয়াছে। অবশ্য সেনাবাহিনীর হয়তো বা গেছে কিনা দেখলাম না ভিডিও ফুটেজে, কিন্তু একজন সাংবাদিকের, দুঃসাহসিক সাংবাদিক বলা যেতে পারে তাকে, তার সাথে এনসিপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা চলেই যাচ্ছে। তাকে কোনোভাবে ভেতরে ঢুকতে দেবে না বা যাইতে দিচ্ছে না, তাকে ভিডিও করতে দিবে না। সে বলছে ভিডিও করতে দিবেন না কেন, আপনারা নিজেদের ভেতরে মারামারি করবেন, আমাদেরকে ভিডিও করতে দিবেন না কেন? যান ভাই যান যান, মানে সাংবাদিকের উপরে জোরাজোরি করছে বা জবরদস্তি করছে। আরে ভাই, ভাষা সংযত না করিলে তো মারামারি হবেই। আর নিজেদের উপরে যে কামড়ি, যে ভাগবাটোয়ারি, যে তোমাদের মুখোশ কি সেটা তো উন্মোচন হওয়া শুরু করেছে। তোমরা যে AK-47 প্লেয়ার, হ্যাঁ, সেটা তো গোপালগঞ্জের ঘটনার দিনে উন্মোচিত হয়ে গিয়েছে। এবং তোমরা যে সেনাবাহিনীকে একদম ছাপড়ির দলে নিয়ে গেছো, সেটাও তো ওই দিন থেকে প্রমাণিত হয়েছে। তারপরে দেখো, তোমার কাছে কোনো ব্যক্তিত্ব নেই, সেটার আরও একটা প্রমাণ হলো বান্দরবন আর সাধারণ ছাত্র জনতা তোমাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। অর্থাৎ বান্দরবনে কোনো কর্মসূচি ঘোষণা করতে দেবে না বলেছে যদি ক্ষমা না চাও তোমাদের অশালীন আপত্তিকর মন্তব্যের জন্য। তারই একটা প্রমাণ গতকালকে সার্জিস আলমকে ক্ষমা চাইতে হয়েছে, এবং সার্জিস আলম ক্ষমা চেয়েছে প্রোগ্রাম করার জন্য। তোমাদের আরও একটা মানে খারাপ একটা বিষয়ের ইঙ্গিত দিই। তোমরা আজকে সোমবার ফেনীতে যাবা প্রোগ্রাম করতে, ফেনীবাসী তোমাদেরকে 12 কোটি টাকা চোর। অর্থাৎ তারা বলছে যে যখন আমাদের অবস্থা খারাপ ছিল, 2024 সালে বন্যা হয়েছিল, তখন তোমরা টাকা তুলেছো। ফেনীবাসীর কথা শুনে তাদের ত্রাণের জন্য মানুষ তাদের অলংকার বিক্রি করে, তাদের ঘট ভেঙে, মানে সঞ্চয়কৃত ঘটের টাকা বা ব্যাংকের টাকা এনে তোমাদের হাতে দিয়েছে আমাদের দুর্দিন বা অসহায়ত্ব দূর করার জন্য। তোমরা সে টাকাটা তুমি কী করেছো যে প্রধান উপদেষ্টার মানে ফান্ডে যে জমা দিয়েছো। প্রধান উপদেষ্টা কি ওই সময় বন্যায় কবলিত হয়েছিল? যা প্রধান উপদেষ্টার কি খুব টাকা পয়সার দরকার ছিল যে ওই ফান্ডে দিয়েছো? এটা নিয়ে তালবে না। এখন ফেনীতে যাচ্ছ যাও, বা ফেনীতে আসতেছো আসো, কিন্তু এই 12 কোটি টাকা তোমরা কী করেছো, কোন খাতে ব্যয় করেছো, এটার হিসাব তোমাদের দেওয়া লাগবে। এবং তোমরা শুরুতেই যে চুরি বাটপারি শুরু করেছো, তোমরা যে দেশের জন্য কি করবা সেটা মানে আমরা বুঝতে পারছি। এবং পাশাপাশি দেখেন না, কোটি কোটি টাকা চাঁদা নেওয়া, নিয়োগ বাণিজ্য করা, এবং দিকে দিকে মারামারি ঝুটঝামেলা করা, বিভিন্ন লোককে কীভাবে ট্যাগ দিয়ে তাদেরকে হয়রানি করা, আর নিজেদের ভেতরে মারামারি করতেছো, আবার সাংবাদিকদেরকে ঝাড়ি দিচ্ছ, তাদের পিটাতে চাচ্ছ, হ্যাঁ, তাদের ধাক্কা মারতেছো, নিজেদেরকে যে হ্যাডাম মনে করতেছো, ওই হ্যাডাম আর এখনো নেই। তোমরা মানে নিজেদেরকে যে জায়গায় নিয়ে দাঁড় করিয়েছো, সেখান থেকে এই যে সালাউদ্দিন আহমেদ টুকু ভাইরে নিয়ে মন্তব্য করে চকরিয়ায় এগানি খাইছো, বা স্টেজ ভাঙচুর করেছে, তোমাদের সংগঠকের ফাটাই ছুটাই দিয়েছে। মানে আপত্তিকর কথাবার্তা বলতে, মানে ওই যে হানিফ সংকেত একটা কথা বলেছে, গলার আওয়াজ কমান। গলার আওয়াজের তো আর কোনো দোষ নেই, কিন্তু বের হয়ে গেলে তো বিপদ। ভাষা যদি বের হয়ে যায় তাহলে তো বিপদ। অ্যান এমটি ভ্যাসেল সাউন্ড মাস, খালি কলসি বাজে বেশি। এখন এই বাজনা শুনে তো খাজনা হবে না, বোঝেন না? আগের যুগে হয়তো বাজনা শুনে খাজনা দিতে যাইতো, কিন্তু এখন আর সে যুগ নেই যে আপনি খালি কলসি বাজাবেন, আওয়াজ করবেন, আর আপনার ওই আওয়াজে কুপোকাত হয়ে মানুষ কোনো কিছু হয়ে যাবে। ইতিমধ্যে যা প্রকাশিত হয়েছে, যা প্রকাশিত হচ্ছে, আর যে কামড়াকামড়ি তোমরা শুরু করেছো, তাতে করে তোমাদের মানে ভবিষ্যৎ খুব বেশি আর অগ্রগতি বা উন্নতির দিকে যাচ্ছে না। ইতিমধ্যে তোমাদের মানে নিবন্ধনের কালকে রিপোর্টটা দেখলাম যে নিবন্ধনে কত জায়গায় গড়মিল খুলেছো, এক জায়গার ভোটারে আরেক জায়গায় দিয়েছো, তোমরা ওই জায়গায়ও দুর্নীতি দিয়েই শুরু করতে চেয়েছিলে। সব কিছু মিলে তোমাদের মধ্যে আমরা বিশেষ করে শুভকর, কল্যাণকর, হিতকর, জনকল্যাণকর, মঙ্গলকর, হ্যাঁ, মানে নির্মোহতা, নির্লুপ্ততা, এগুলো কখনো দেখি নাই। তোমাদের ভেতরে আমরা দেখেছি দাম্ভিকতা, অহংকার,
মানে লোভ লোভ লালসা লালায়িত কামনা বাসনায় ব্যস্ত, মানে এইগুলো আমরা দেখেছি। সুতরাং এগুলো নিয়ে রাজনীতি সামনের দিকে আগাবে না। আমরা তোমাদের কাছ থেকে যে নতুন জিনিসগুলো চেয়েছিলাম সেই নতুন জিনিসের কোনো কিছুই তোমরা দেখাতে পারোনি। রেদার তোমরা আগের চেয়ে বরঞ্চ মানে নিকৃষ্টতার কিছু জিনিস আমাদের সামনে উপস্থাপন করছো, যা আগে ছিল না। ছাত্র সমাজটাকে তোমরা একেবারে একটা তলানিতে একটা মানে মানে নগণ্য জায়গায় নিয়ে গেছো। তোমাদের কারণে এখন যারা শিক্ষক সমাজ শিক্ষকতা করে তাদের মানে প্রতি ছাত্রদের যে সম্মানের জায়গাটা ছিল সেটা একেবারে তলানিতে চলে গিয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।